তিন ধরনের হিজরত বললাম, ফ্রম এ প্লেস, কাফের দেশ থেকে মুসলিম দেশে আসলেন, অথবা নিজের দেশের ভিতর একটা সিনেমা পল্লীতে ছিলেন আপনি, যেখানে সব সিনেমা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বসবাস করে, মাঝখানে আপনি আটকে গেছেন, ওইখান থেকে আপনি একটা বেটার জায়গায় গেলেন যেখানে আপনি আল্লাহর মতো করে চলতে পারবেন। এটা হলো হিজরত ফ্রম প্লেস। আর একটা কি হিজরত ফ্রম এ সিন, একটা গুনাহ থেকে হিজরত। আপনি একটা গুনাহ করতেন, যখনই কোনো ক্যালামিটিস হবে মুসলমান হিসাবে, যখনই আর্থকুয়েক, যখনই সিডোর, মানে ওই যে ঝড় গুলো হয় না আমাদের দেশে, বিশাল বিশাল ডিজাস্টার গুলো হয়, তখনই আমরা প্রথমেই চিন্তা করব যে আমাদের কোথায় সমস্যা, এবং আমরা তওবা করব, আমরা নিজেদের ভিতর তাকায় দেখবো। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই বইটার শেষ চ্যাপ্টার পড়বো আমরা। পরে শেষে অবশ্য একটা কনক্লুশন আছে, সেটা না পড়লেও চলবে। আর এই চ্যাপ্টারটা একটু বড়, আমি জানি না আজকে শেষ হবে কিনা। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রিফ্রেনিং ফ্রম এনজয়িং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ দেওয়ার থেকে বিরত থাকা। আপনারা জানেন যে বড় গুনাহ বা বড় খারাপ কাজ, পয়জনাস হ্যাবিটস, 40 হাদিস অন পয়জনাস হ্যাবিটস, সোশ্যাল হ্যাবিটস, সামাজিক আচরণ, অভ্যাস, রীতিনীতি, এই সেন্সটা আসে। পয়জনাস, বিষাক্ত বলতে চাইছেন, অর্থাৎ গুনার কাজ বা যেটা সমাজ নষ্ট করে সেরকম কাজ। 40টা হাদিস কম্পাইল করছেন, যদিও 40টা বলছেন, হাদিস বেশি আছে। কোথাও কোথাও 2টা করে হাদিস কোট করছেন। একটা মানে কোর হাদিস সাধারণত একটা থাকে, মেইন হাদিস একটা থাকে, কোথাও কোথাও 2টা আছে। তো এটা 40টা মানে চ্যাপ্টার অনুযায়ী বলছেন আর কি। ইমাম নওয়াবির 40 হাদিসেও কিন্তু 40-এর বেশি হাদিস আছে, জানেন তো? দেখছেন কেউ কখনো? ইমাম নওয়াবির 40 হাদিসে কিন্তু 40-এর বেশি হাদিস আছে। কিন্তু এটাকে আমরা স্কুলেও পড়ছি, আমাদের স্কুলে ছিল, শেষ ক্লাসে ছিল ইসলামিয়াতে, আর এমনিতেও বলা হয়, কিন্তু আসলে 40-এর বেশি হাদিস আছে এখানে। তো যাই হোক, এটা বইটা শেষ করতেছি যেহেতু আজকে, বা ইনশাল্লাহ যদি পারি আজকে শেষ করার চেষ্টা করব। এটার নাম বললাম 40 হাদিস অন হাদিস। যদিও আরবিতে হাদিসের প্লুরাল হচ্ছে আহাদিস, কিন্তু উনি ইংলিশে প্লুরাল করছেন, হাদিস লিখছেন, অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক আচরণ অভ্যাসের উপরে 40টা হাদিস। উনি কেনিয়ান অরিজিনের, কনভার্টেড মুসলিম, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া MA অন্দিগো। বইটা পাবলিশ হয়েছে IIPH, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, সৌদি আরব, ইজিপ্ট, নানা জায়গায় আছে। সৌদি আরবে রিয়াদে তাদের মেইন ইতে আমি গেছি, ওখানে মাশাআল্লাহ খুব মানে একটা গোডাউন বলা যায় বইয়ের আর কি, এবং খুবই মানে তারা খুবই কি বলবো মানে অ্যাপ্রিসিয়েট করে তাদের এখানে কেউ গেলে। যাই হোক, এটা হচ্ছে 2013 সালের এডিশন আমার কাছে যেটা আছে। আজকের মেইন হাদিসটা পড়ি আমরা তাহলে, কোর হাদিসটা। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল। তার, এটা রাসূলের একটা স্টাইল ছিল, তার শপথ, যার যার হাতে আমার প্রাণ, মানে আল্লাহর শপথ আর কি, সোজা কথা। এটা একটা স্টাইল ছিল ওনার কথা বলার। অথবা আরবদের অন্যদেরও দেখছি আমরা, অন্য সাহাবীরাও যখন কথা বলছেন এরকম করে করেন, আল্লাহর নামে শপথ করেন। উইচ ইজ ওকে, আল্লাহর নামে শপথ করা তো জায়েজ, বা আমরা করতে পারি। একমাত্র আল্লাহর নামে শপথ করব আমরা। আর কোরআনের শপথও স্কলাররা বলছেন জায়েজ, এই জন্য যে কোরআন হচ্ছে আল্লাহর সিফাত বা আল্লাহর বৈশিষ্ট্য, সুতরাং এটা সৃষ্ট কোনো বস্তু না, এই জন্য কোরআনের নামেও শপথ করাটা জায়েজ মনে করেন স্কলাররা। আচ্ছা, হাদিসটা হচ্ছে, তারপরে বলতেছেন, আইদার ইউ কমান্ড গুড অ্যান্ড ফরবিড ইভিল, হয় তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, অথবা আল্লাহ উইল সার্টেনলি সেন্ড আপন ইউ পানিশমেন্ট ফ্রম হিমসেলফ, আল্লাহ তোমাদের উপর তার গজব বা আযাব নাজিল করবেন তার কাছ থেকে, তার নিজের কাছ থেকে। নিজের কাছ থেকে বলতে এক্সক্লুসিভ একটা ব্যাপার বোঝানো হচ্ছে। কতগুলো জিনিসের রিওয়ার্ড আল্লাহ বলছেন না যে আমি নিজে দিব, আসলে তো সব রিওয়ার্ডই আল্লাহ দিবেন, নিজে দিবেন বলতে কথাটা হলো যে মানে
এই জিনিসটার হিসাব নিকাশ তার কাছে। তেমনি পানিশমেন্টটা বলতেছেন ফ্রম হিমসেলফ, এটারও ব্যাপারটা সেরকম, মানে এটার হিসাব নিকাশ আল্লাহর কাছে বা একদম এক্সক্লুসিভলি তার আর কি। দেন ইউ উইল কল আপন হিম, এবং তারপরে তোমরা আল্লাহকে ডাকবা বা আল্লাহর কাছে প্রার্থনা করবা, বাট হি উইল নট রেসপন্ড টু ইউ, কিন্তু তিনি সাড়া দিবেন না। এইটাই হচ্ছে একটা ক্ষয়িষ্ণু সমাজ যখন ক্ষয় হইতে থাকে, তখন দেখা যায় যে যেসব কাজ করলে যে এফেক্ট হওয়া উচিত সে এফেক্ট হচ্ছে না। যেমন ধরুন ইস্তেস্কার নামাজ, কথার কথা, এটা এমন ছিল যে এটা পড়ে তারা বাসায় আসতে পারতেন না, মাঠে থাকতে থাকতে বৃষ্টি হতো। কিন্তু আমরা দিনকে দিন পড়েও আমাদের কিছু হয় না, বিকজ এই সমস্ত কারণ আর কি। যাই হোক, কমেন্ট্রি এই হাদিসের উপরে শুরু হলো। এখন বলতেছেন যে ওয়ার্ল্ড টুডে ইজ ফিল্ড উইথ অল ফর্মস অফ ইভিল, পৃথিবীটা যত ধরনের দুষ্ট বা খারাপ কাজ হইতে পারে তা দিয়া পৃথিবী পরিপূর্ণ। মোরাল করাপশন অ্যান্ড ডিকেডেন্স, নৈতিক অবক্ষয়, এবং ডিকেডেন্স মানে ক্ষয়িষ্ণুতা, ক্ষয় হয়ে যাওয়া যেটা বলি। ইনক্লুডিং বলে এখন অনেক কটা ABCDEF বলবেন। অ্যালকোহলিজম মানে মদ পানি, ড্রাগ অ্যাবিউজ মাদকদ্রব্য, পোভার্টি দারিদ্র, করাপশন দুর্নীতি, ইনজাস্টিস অবিচার, চাইল্ড অ্যাবিউজ বাচ্চাদেরকে যেভাবে অ্যাবিউজ করা হয়, রেপ, ইনসেস্ট, পর্নোগ্রাফি, ইনডিসেন্সি, মার্ডার, রেসিজম, ওয়ার্স, জেনোসাইডস, terrorism, insecurity, suicide, robbery, violence, promiscuity, adultery, homosexuality, HIV, AIDS and so on। মানে আরো যাইতেই পারেন আপনি, কত কিছু বলবেন আপনি, সারা পৃথিবীর কথাই বলতেছেন। তারপরে বলতেছেন গভর্নমেন্টদের কথা, স্পেশালি সেকুলার স্টেটের গভর্নমেন্টদের কথা বলতেছেন। অ্যাজ ওয়েল এজ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিজ আর অবলিভিয়াস মানে আপনি অসচেতন, আপনি এটা দেখেও দেখেন না, অথবা আপনি সচেতন না, আপনার চোখে লাগে না, চোখে পড়ে না এটা, বা আপনার ভিতরে কোনো রিয়েকশন হয় না, এই সেন্সটা আর কি। অফ oblivious to many of these immoralities instead of commanding good and forbidding evil, যেখানে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করার কথা সকলেরই, মুসলমানদের ইন পার্টিকুলার, বাট সকলেরই একটু জেনারেল নৈতিকতার সেন্সটা এটা না যে একটা খারাপ কাজ হইতে দেখলে মানুষ না করবে। যে কোনো সোসাইটিতে হয়তো খারাপ কাজ কোনটাকে বলবে এইটার বিচারটা একটু অন্যরকম হইতে পারে। যেমন আমাদের সোসাইটিতে মদ খাওয়া খারাপ কাজ, একটা সোসাইটিতে নাও হইতে পারে, সেটাও একটা করাপশন, বাট তারপরেও সেই সোসাইটির মতো করে যেটা খারাপ কাজ সেটাতে তারা বারণ করবে, এটাই স্বাভাবিক, এটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও কিন্তু চলে যাচ্ছে দুনিয়া থেকে। মানে যার যার মতো করে তারা, যেমন ধরেন একটা উদাহরণ দেই আমি, যে এখন থেকে 200 বছর বা 250 বছর আগে আপনার ইউরোপের খ্রিস্টানরা সুদকে হারাম মনে করত, তারা সুদ খাইতো না, সুদের কারবার করতো তখন ইহুদিরা শুধু। সেই একই ইউরোপে এখন সুদ ছাড়া কোনো কথাই নেই। এটা একটা ডিকে হয়েছে না, একটা খারাপ কাজকে তারা আস্তে 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 খারাপ কাজ যেটা ভুলে গেছে বা সেটার সাথে বসবাস করতেছে, সেটাকে কাউকে নিষেধ করতেছে না, এরকম ব্যাপারগুলো আর কি। তো তারপরে বলতেছেন যে গভর্নমেন্টের কথা বলতেছেন, এটা তো একটা সমাজের যেমনই গভর্নমেন্টেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। গভর্নমেন্টের মানে যে ফোর্সেস গুলা, সিকিউরিটি অ্যাপারেটাস যেগুলা, তারা আসলে কি করতে চায়, কি করা উচিত তাদের, যে কোনো খারাপ কাজে তাদের বাধা দেওয়া উচিত, ডিসকারেজ করা উচিত। সেটা আস্তে 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 নাই হয়ে গেছে অলমোস্ট, দুনিয়ার অলমোস্ট সব দেশেই সেরকম অবস্থা। শুধুমাত্র যেগুলাতে মানে ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আছে, গভর্নমেন্টের ট্যাক্সের ব্যাপার আছে, সেই সব জায়গাতেই তারা সিরিয়াস, কিন্তু অন্যান্য জিনিসগুলো দেখেও দেখতেছে না রাস্তায় ঘাটে। তো এরপরে বলতেছেন যে কনসিকুয়েন্স আর all sorts of calamities and earthquakes, landslides, heavy rains, destructive floods and tsunamis। এইখানে আসতেছে বিশ্বাসের কথা। এটা কিন্তু আমাদের ধর্ম বিশ্বাস বা আমাদের ইসলামী বিশ্বাস মতে কিন্তু এই ক্যালামিটিস গুলা মানুষের জুলুমের জন্য আসে। মানুষ যখন অবিচার করে, মানুষ যখন পাপাচার করে, তখন সেই জন্য এই ক্যালামিটিস গুলো আসে। এবং এটার একটা খুব সুন্দর একটা বইয়ের কথা আমি আগেও বলছি আপনাদের, আব্দুল হাকিম মুরাদ, উনি হচ্ছেন ব্রিটিশ মুসলিম, কনভার্টেড, সাদা চামড়া। ওনার ব্রিটিশ নাম হচ্ছে TJ উইন্টার, অক্সফোর্ডের টিচার ছিলেন, এখন ক্যামব্রিজের টিচার, এবং উনি খুতবা দেন, বইপত্র আছে ওনার। উনি এই ছোট্ট একটা চটি বইয়ের মতো লিখছেন যে রহমানুর রহিম যখন অ্যাভেঞ্জার হয়ে যান, প্রতিশোধ পরায়ণ হন,
মানে বা প্রতিশোধ নেন, তখন কি দাঁড়ায়। সেই ঘটনাটা ছিল তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, খুব মারাত্মক, আপনারা জানেন হয়তো না। এটা নিয়ে কিন্তু অনেক রহস্য আছে, অনেক লেখালেখি আছে। এখানে ওই ইহুদি মানে তুরস্কের সাথে ইহুদিদের খুব ভালো সম্পর্ক ছিল, জানেন বোধহয় আপনারা। তুরস্ক ওই দিন একটা কুইজ দেখলাম কোথায়, কোন দেশ প্রথম, কোন মুসলিম দেশ প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিছে, তুরস্ক। শুধু সেটা না, জয়েন্ট এক্সারসাইজ করতো। জয়েন্ট এক্সারসাইজ কে কার সাথে করে? যার সাথে যার প্রীত থাকে, তাই না? মানে বাংলাদেশ আনটিল রিসেন্টলি ইন্ডিয়ার সাথে জয়েন্ট এক্সারসাইজ করতো। পাকিস্তানিরা ধরেন এখন তুরস্কের সাথে জয়েন্ট এক্সারসাইজ করে, বা চায়নার সাথে করে মিলিটারি এক্সারসাইজ। তো সেটা করতো এবং খুব খাতির ছিল তাদের। তো সেই একটা ওয়ালাইকুম আসসালাম, একটা মিলিটারি বেসে কোথাও এই ইহুদি অফিসাররা ছিল, তুরস্কের আর্মি অফিসাররা ছিল, সেইখানে তারা কোরআনকে ডিসেগ্রেট করছিল। এবং সেই ঘটনার সাথে সাথেই নাকি ভূমিকম্পটা হয়েছিল, যেটা তুরস্কের তৎকালীন গভর্নমেন্ট চেপে গেছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেট করতে দেয় না। কিন্তু এটার অনেক রিপোর্ট বাইরে আসে, এটার উপর ওনার বইটা লেখা। হয়তো আপনার খোঁজ করলে পাবেন। আমি কাউকে সফট কপি দিছি, হার্ড কপি আমার কাছে ছিল বা আছে, খুঁজলে পাবো। তো এই তুরস্কের ঘটনাটা নিয়ে আব্দুল হাকিম মুরাদ, ওনার নাম দিয়ে সার্চ দিলে পাবেন আর কি। তো আমাদের বিশেষ মতে এই ধরনের যখন সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ মানুষ দেবে না, নিজে সৎ কাজ করলেও কিন্তু তার উপর বিপদ নেমে আসবে। আপনি হয়তো একদম একেবারে মানে ফুলের মতো পবিত্র, কিন্তু আপনি সৎ কাজে আদেশ করেন না, অন্যকে আদেশ করেন না বা নিষেধ করেন না অসৎ কাজ থেকে, তাহলে কিন্তু আপনি ক্যালামিটির ভিতর পড়বেন আর কি। এবং আপনি এই বিশাল রেসপন্সিবিলিটিটা অ্যাভয়েড করে গেলেন আর কি। তো এখানে বলতেছেন যে কনসিকুয়েন্স বলতেছেন যত রকমের ক্যালামিটিজ আমাদের ভিতরে, আর্থকুয়েক, ভূমিকম্প বলতেছেন, ল্যান্ডস্লাইডস, হেভি রেইনস, ডিস্ট্রাকটিভ ফ্লাডস অ্যান্ড সুনামিজ, এগুলো আসতে থাকবে যখন আপনি সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ ছেড়ে দিবেন। এরপরে আরো কথা বলছেন, আমরা একটু স্কিপ করে একটা আয়াত কোট করতেছেন, সেখানে যাই, যেখানে আল্লাহ বলতেছেন ইভিল বলতে সবচেয়ে বড় ইভিল কি? আল্লাহর অবাধ্যতা, তাই না? আমরা যখন ইভিল বলবো, এই যে সৎ কাজে আদেশ বলবো, আমরা কি বলি? আহলে সুন্নাত জামার মতে সবচেয়ে প্রথম সৎ কাজে আদেশ কি? তৌহিদের আদেশ। তৌহিদের আদেশ করবেন, মানুষকে তৌহিদের দিকে ডাকবেন। সবচেয়ে বড় অসৎ কাজে নিষেধ কি? শিরকে নিষেধ করবেন, কুফরে নিষেধ করবেন, তাই না? তারপরে বাকিগুলো আসলো, এবং প্রায়োরিটিতে এটাই আগে আসা উচিত। এখানে আমরা ভুল করি এবং ভুল করে আমাদের দাওয়াতি প্রচেষ্টা নষ্ট হয়ে যায়। বাংলাদেশে বা সারা পৃথিবীতে সবচেয়ে বড় দাওয়াতি গোষ্ঠী যারা, তারা সারাক্ষণ মুখে ফেনা তুলে ফেলতেছে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ বলতে। আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে, ঢাকার রাস্তায় এক্সপিরিয়েন্স হয়েছে না? কখনো কেউ আপনার হাত ধরে বলছেন না ভাই চলেন মসজিদে? বলছে? কখনো বলছে নাকি তৌহিদের কথা? আপনারই সাক্ষী, আপনারা চিন্তা করে দেখেন, তৌহিদের কথা কখনো বলেন, মসজিদে যাওয়ার কথা বলতেছে। ভাবতেছে মসজিদটা আগে ভরা দরকার, তাহলে পরে তৌহিদের কথা বলবে। কিন্তু আমাদের আহলে সুন্নাত জামার প্রায়োরিটি কি? তৌহিদ আগে, তারপরে অন্য কিছু। তৌহিদ না হলে আর কোনো কিছু কোনো মানে নেই, নামাজের কোনো মানে নেই। আপনার তৌহিদ নেই, আপনি নামাজ পড়ে কি করবেন? আপনি মসজিদুল হারামে নামাজ পড়ে কি করবেন যদি তৌহিদ আপনি তৌহিদের উপর না থাকেন বা প্রতিষ্ঠিত না থাকেন? তৌহিদের উল্টাটা কি? শিরক। আপনি যদি শিরকের উপর থাকেন, আপনি নামাজ পড়ে কি হবে? এই হচ্ছে কথা আর কি। যাই হোক, তো এখানে বলতেছেন যে ইভিলের ভিতরে বলতেছেন সিনস অ্যান্ড ডিসঅবিডিয়েন্স অফ আল্লাহ, গুনাহ এবং গুনার ভিতরে আল্লাহর অবাধ্যতা, has appeared on land and sea because of what the hands of men have earned by oppression and evil deeds. সমুদ্রে এবং ল্যান্ড এবং ল্যান্ড মানে ভূমিতে এবং সমুদ্রে খারাপ অবস্থা বিরাজ করতেছে। মানুষ নিজে যেটা করছে, নিজে যেটা আর্ন করছে সেটার জন্য, নিজে যেটা উপার্জন করছে সেটার জন্য, বাই অপারেশন অ্যান্ড ইভিল ডেডস বলতেছেন, হ্যান্ডস অফ ম্যান, মানুষ নিজের হাতে যেটা আর্ন করছে, কি করে? জুলুম করে এবং খারাপ কাজ করে। দ্যাট আল্লাহ মে মেক দেম টেস্ট এ পার্ট অফ দ্যাট হুইচ দে হ্যাভ ডান ইন অর্ডার দ্যাট দে মে রিটার্ন। প্রথম ইভিলটা হচ্ছে তার মানে ফিতনা ফাসাদ বোঝাচ্ছেন। প্রথম ইভিলটা has appeared on land and sea because of what the hands of men have earned. কেন এই ফিতনা ফাসাদ হইতেছে পৃথিবীতে? সমুদ্রে এবং মানে ভূমিতে মানুষের হাত যা উপার্জন করছে। কি করে উপার্জন করছে সেটা? বাই অপারেশন এন্ড ইভিল ডিডস, জুলুম করে এবং খারাপ কাজ করে। এবং কেন এগুলো হচ্ছে? যেন আল্লাহ তাদেরকে পার্ট অফ দ্যাট হুইচ দে হ্যাভ ডান, তারা যা করছে সেটার জন্য তাদের যা প্রাপ্য হয়েছে তার একটা অংশ আল্লাহ তাদেরকে সাথ দিতেছেন, অর্থাৎ তাদেরকে এইসবের ভিতরে ফেলছেন। এই যে ক্যালামিটিস গুলো পড়লাম আমরা একটু আগে, আর্থকুয়েক বা ল্যান্ডস্লাইড, এগুলোর কথা পড়লাম। ইন অর্ডার দ্যাট দে মে রিটার্ন, যেন তারা ফিরে আসে। ব্র্যাকেটে দিয়েছেন বাই রিপেন্টিং টু আল্লাহ অ্যান্ড বেগিং হিজ পার্ডন, তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে যেন তারা ফিরে আসে।
তাহলে যখনই কোনো ক্যালামিটিস হবে মুসলমান হিসাবে, যখনই আর্থকুয়েক, যখনই সিডোর, মানে ওই যে ঝড় হয় না আমাদের দেশে, বিশাল বিশাল ডিজাস্টার গুলো হয়, তখনই আমরা প্রথমেই চিন্তা করব যে আমাদের কোথায় সমস্যা, এবং আমরা তওবা করব। আমরা নিজেদের ভিতরে তাকায় দেখব, যে কোনো ডিজাস্টারে প্রথমে নিজেদের ভিতরে কষ্ট খুঁজবো যে কেন আমরা। আপনাদেরকে বলছি, অন্য প্রসঙ্গে বলছি যে 67 এবং 73-তে দুইটা যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে আরবদের, এবং দুইটাতেই খুব বাজে রকম ডিফিটেড হয়েছিল মুসলিমরা বা আরবরা মেইনলি আর কি। তো এটার পরে অনেক মানুষ কিন্তু নাস্তিক হয়ে গেছে, অনেক মুসলিমরা নাস্তিক হয়ে গেছে। কেন? তারা মনে করছে আল্লাহ প্রমিস করছেন মুসলমানদেরকে কাফেরদের এগেনস্টে অলওয়েজ সাহায্য করবেন বা সাহায্য করবেন, সেটা হলো না কেন? আল্লাহ নুসরা কোথায়, আল্লাহ সাহায্য কোথায়? এখান থেকে অনেক মানুষ কিন্তু ইমান হারায় ফেলছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ নিজেদের ভিতরে তাকায় দেখছেন যে সম্ভবত আমরা সেই মুসলিম না যে মুসলিমকে আল্লাহ প্রমিস করছেন যে তাদেরকে সাহায্য করবেন। তারপরে তারা কি করছেন? তারা কিন্তু নিজেদেরকে কারেক্ট, এই যে সালাফি মুভমেন্ট বলেন বা এই যে রিভাইভালটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটা নতুন রিভাইভাল হয়েছে, আপনারা দেখবেন এই সময়টার পর থেকে কিন্তু অনেক মানুষ রিয়েলাইজ করছেন যে ততদিন পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না যতদিন আমরা নিজেদেরকে ঠিক না করতেছি, অথবা নিজেদেরকে যতদিন শুধরাইতেছে না। এই জন্য কিন্তু দেখবেন যে অনেক বড় বড় স্কলার আছেন, এই চিকা মাইরা বা জিন্দাবাদ দিয়া প্যালেস্টাইনের কিছু হবে না এটা মনে করেন, অনেক বড় স্কলার, মানে পৃথিবীর শ্রেষ্ঠ স্কলাররা আছেন যারা এই ব্যাপারে দোয়া করতেছেন এবং চাইতেছেন যে আমরা যেন আল্লাহর দিনের উপর ফিরে যাই, তবেই কিন্তু আল্লাহর নুসরা আসবে। আর আল্লাহর নুসরা ছাড়া যদি আপনি মনে করেন অ্যাটম বোম দিয়ে আর এটা দিয়ে আর ওটা দিয়ে খালি কিছু করে ফেলবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। মুসলমানের এটা হওয়ার কথাই না। মুসলমানের মানে ওয়ার্ল্ড ভিউটাই অন্যরকম। মুসলমানের সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন, তার পূর্ব শর্ত হচ্ছে আপনি তাকওয়ার উপর থাকবেন। আপনার তাকওয়া কোথায় আছে আপনি খুঁজে বাইর করেন। এখন দুনিয়াতে মুসলমান যাদেরকে বলতেছেন কোট আনকোট, তাদের তাকওয়া কোথায় আপনি একটু খোঁজ করে দেখেন, তাই না? আমরা আমরা সবচেয়ে প্রতিপত্তিশীল ছিলাম কখন? সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিলাম কখন? যখন আমরা সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলাম, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতাম। আমাদের খলিফা যখন গাছের নিচে হাতের উপরে মাথা দিয়ে ঘুমাইছে, তখন পৃথিবী আমাদের পায়ের নিচে ছিল। আর যখন আমরা নর্তকে নাচাইতে শুরু করছি, আর গালিচা, আর এত মোটা গালিচা, আর ওই বায়ু ত্যাগ করার সময় যদি ব্যাগের ভিতর ভরে তাইলে কি উজু যাবে কিনা এটা নিয়ে বাহাস করার জন্য স্বর্ণ মুদ্রা দিতেছি আলেমদেরকে, তখন আমাদেরকে মঙ্গলরা এসে কুচুকাটা করছে, আমরা কিছু করতে পারিনি। মানে এটা বুঝতে হবে যে আমাদের সুন্নাহ আর কাফেরের সুন্নাহ এক না। আমরা যদি কাফেরের সুন্নায় দৌড়াই যে অস্ত্র হইলে, এটা হইলে, ওইটা হইলে, স্ট্র্যাটেজি হইলে, হ্যাঁ আমার যদি আরো বড় থাকতো আরো, তাইলে আমি জিততাম। আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, একেবারে বোকার স্বর্গে। আর মুসলমানের ভিক্টরি ওটা থেকে আসবে না, কোনোদিন আসে নাই, কোনোদিন আসবে না। আপনি চিন্তা করেন, এখন পৃথিবীর সম্পদ যদি আপনি ব্লক ওয়াইজ চিন্তা করেন, তো মুসলমানদের কাছে পসিবলি পৃথিবীর সিংহভাগ সম্পদ আছে। এই সৌদি আরব, এই কাতার, এই কুয়েত, আপনি হিসাব করে জড়ো করেন, দেখেন কত সম্পদ। কি হবে সম্পদ দিয়ে? যখন আপনার ইমান নাই বা আপনার নাই, এই সম্পদ দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন না। এটা বুঝতে হবে, এই ব্যাপারটা আগে বুঝতে হবে যে আগে আপনাকে সেই মুসলমান হইতে হবে যার উপরে, যারা মানে ধরেন খালিদ বিন ওয়ালিদের কথা শুনছেন না, যে উনি একটা যুদ্ধে জয়েন করবেন, দেখে এমন জায়গা দিয়ে গেছেন যেখান দিয়ে কোনো মানুষ কোনোদিন জীবিত পার হয়ে যায় নাই, এমন মরুভূমির উপর দিয়ে গেছেন। এটা কেন করতে পারছেন? তাকওয়ার জন্য করতে পারছেন। সেই জায়গায় যেতে হবে, অন্তত সেই জায়গায়, মানে ওদের মতো পারফেক্ট হবো না আমরা, কিন্তু সেটাকেই আমরা প্রায়োরিটি দিতে হবে। আজকে আপনি চিন্তা করেন কি অবস্থা আমাদের দেশের কথা আপনি ধরেন, কি অবস্থা এখানে, কি জেহাদ করবেন, কার জেহাদ করবেন, কার এগেনস্টে করবেন, কার ফরে করবেন, কে করবে, কি করবে? আপনার যেই দেশে মানুষ মানববন্ধন করে যে ওই অ্যাডাল্ট সাইট বন্ধ করার জন্য, ওই তারানা হালিম বলছিল যে বন্ধ করে দিবে, মানুষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে আর জিন্দাবাদ দিছে, চলবে না, চলবে না, অ্যাডাল্ট সাইট বন্ধ করা চলবে না। সেই দেশে আপনি কিসের জেহাদ করবেন, কারে নিয়ে করবেন? কে মুসলমান সেই দেশে, তাই না? হ্যাঁ মুসলমান ঠিক আছে, কলেমা পড়ছে, আমরা বলি না, আমরা তাকফির করি না, কিন্তু আসলে আপনি দেখেন লোমবাস্তে কম্বল খালি কয়জন আছে, কয়জন মানুষ আছে? যাই হোক, আর আগাই আমরা। এরপরে বলতেছেন এটা আজকে একদিনে শেষ নাও হইতে পারে, এটা একটু বড় চ্যাপ্টারটা, শেষ চ্যাপ্টার এই বইয়ের। তো বলতেছেন এইসব ক্যালামিটি থেকে যদি বাঁচতে চাই আমরা, কমিউনিটি মাস্ট অলওয়েজ কন্টেন্ট পিপল হু আর এনজয়িং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল। একটা কমিউনিটি বা একটা দেশ বা একটা জাতির ভিতরে সবসময় এমন মানুষ থাকবে যারা সৎ কাজে আদেশ দিচ্ছে, মন্দ কাজে নিষেধ করতেছে। এই জিনিসগুলো তবলিগের মানুষজন কিন্তু খুব ভালো বোঝে। এই জিনিসটাকে ইন ইটসেলফ তারাই সবচেয়ে ভালো বোঝে। আমি যত
মানে যত গোষ্ঠী দেখছি আর কি, আমাদের দেশে ব্লক আছে না, জামাত ইসলাম, তবলিগ, হিজবুত তাহরির, এন্ড দেন তারাই সবচেয়ে ভালো বোঝে এই জিনিসগুলো, সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ। বাট এখানে একটু ফাইন টিউনিং এর ব্যাপার আছে। সবচেয়ে প্রথম যে সৎ কাজে আদেশ এবং বন্ধ কাজে নিষেধ, সেটাই অনেক সময় তারা হাইলাইট করেন না বা করতে পারেন না, বা তাদের পলিসিতে নাই, আমি জানি না। যদিও তারা লা ইলাহা ইল্লাল্লাহকে খুব ভ্যালু করেন, তাদের মতো করে করেন, মানে বক্তৃতায় বা অন্য কিছুতে সবসময়, বা ওই তাদের কি তালিম হয় না, তালিম হয়, আবার জোর হয়, গাস্ত হয়, সেই সব গাছতে না, মানে ওই তালিমে লা ইলাহা ইল্লাল্লাহর কথাগুলো আসে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা আসে ঘুরে ফিরে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অ্যাকচুয়ালি কি মিন করে, মানে কি হইলে লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত হবেন, সেই জিনিসগুলো আমার মনে হয় না খুব পরিষ্কার, বা তাদের অন্তত গ্রাসরুট লেভেলে, মুরব্বীদের থাকতে পারে সেটা আমি জানি না, আমি গ্রাসরুট লেভেলে কথা বলতেছি। আমরা যাদেরকে পাই, যারা আমাদেরকে অ্যাপ্রোচ করেন, আমাদের মসজিদে যারা প্রোগ্রাম করেন, বা আরেকটা মসজিদে যারা প্রোগ্রাম করেন, গ্রামের একটা মসজিদে যাদেরকে আমরা দেখি, তাদের কথা বলতেছি আর কি, যারা পাবলিকের সাথে ইন্টারেক্ট করেন তাদের কথা বলতেছি আমি। আচ্ছা, এরপরে বলতেছেন যে আদারওয়াইজ when immorality becomes widespread in a society, the punishment of Allah will follow. যখন অনৈতিকতা একটা সমাজের ভিতর ছেয়ে যাবে, তখন আল্লাহর শাস্তি অতি অবশ্যই নেমে আসবে। Thereafter we will supplicate to Allah. এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, to remove the disaster and punishment. আমরা দোয়া করতে থাকবো, বাট our supplications will not be answered. কিন্তু আমাদের দোয়া কবুল হবে না, বিকজ আমরা এই প্রথম শর্তটা ভঙ্গ করছি। ওইটা যদি আমরা না করি, সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ যদি ছেড়ে দেই, আমাদের দোয়া কবুল হবে না। তওবা করে ফিরে আসতে পারবো আমরা, তওবা করে ফিরে আসে আবার ওই কাজ যদি শুরু করি, তখন অন্য কথা। তো এরপরে বলতেছেন, আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, লেট দেয়ার অ্যারাইজ, কুনতুম খায়রা উম্মাতিন, ওইটার কথা বলতে, না এটা না, এটা আরেকটা আরবিটা নাই এখানে, কুনতুম খায়রা উম্মাতিন এটা বোধহয় 110, আর এটা 104 নম্বর আয়াত। লেট দেয়ার অ্যারাইজ অফ ইউ এ ব্যান্ড অফ পিপল, তোমাদের ভিতরে একটা গ্রুপ থাকবে এমন, যেন থাকে, ইনভাইটিং টু অল দ্যাট ইজ গুড অ্যান্ড এনজয়িং হোয়াট ইজ রাইট অ্যান্ড ফরবিডিং হোয়াট ইজ রং। সোজা কথা হচ্ছে, তোমাদের ভিতরে একটা জনগোষ্ঠী বা একটা গ্রুপ থাকবে, একটা সমষ্টি থাকবে, সবাই না। এটার জন্য ফরজে কিফায়া বলে। পার্সোনাল লেভেলে একটা ফরজ আছে, মানে দাওয়াত দেওয়া, সেটা না, মানে এই যে দাওয়াতি কাজ করতেই থাকবে একটা গ্রুপ, সেটা হচ্ছে ফরজে কিফায়া। একটা গ্রুপ যদি করে, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কেউ যদি না করে, সবার উপরে আযাব নেমে আসবে, এমনকি আপনি যদি পারফেক্ট মুসলিম হন তবুও। তো সেটা বলতেছেন যে তোমাদের ভিতরে একটা গ্রুপ থাকবে, ব্যান্ড অফ পিপল, ইনভাইটিং, সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে। দে আর দ্য ওয়ান্স টু অ্যাটেন্ড ফেলিসিটি, তারাই সাহায্যপ্রাপ্ত হবে, বা তারাই সফল কাম, এই ধরনের সেন্সটা আসছেন। আচ্ছা, এরপরে একটা বলতেছেন যে কমান্ডিং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল আর দ্য কন্ডিশন ফর বিং সেফ ফ্রম অল কাইন্ডস অফ ক্যালামিটিস। এটা যদি আমরা করি, আমরা অনেক ডিজাস্টার থেকে, অনেক দুর্যোগ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। এটা কিন্তু তবলিগীরা খুব মনে করেন, খুব বিশ্বাস করেন। এবং এরকম গল্প আমি শুনছি, যখন তবলিগের সাথে উঠা বসা করতাম, একজন ছিলেন, উনি বেঁচে আছেন কিনা আমি জানি না, ইঞ্জিনিয়ার ছিলেন সম্ভবত, মুশফিক নাম তার, সবাই চিনতো আর কি তাকে, আমিও নামে শুনছি। তো ওনার নাকি মা মারা গেছেন, খবর পাইছেন উনি, এবং ওনার বোধহয় ছিল, ঠিক করা ছিল যে উনি কোনো জামাতে যাবেন। উনি নাকি ওইখানেই গেছেন, যে মার জন্য সে ওইখানে থেকে দোয়া করলে উনি, মানে সেটা কবুল হওয়ার চান্সটা বেশি আর কি, রাদার দেন উনি ওই অন্যরা সেই ফিউনারেলটা করবে, বা করবে, কি বলে, সৎকার করবে, কবর দিবে ইত্যাদি। কিন্তু উনি নিজে মনে করছেন, এটার ভিতরে কিন্তু রিজনিং আছে, এই কথাটা এইখান থেকে আসতেছে রিজনিংটা, যে আপনার এই কাজে যদি আপনি থাকেন, এই কাজ করতে থাকেন, লাইকলি যে আপনার দোয়া কবুল হবে, বা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত রিজন আছে, মানে চিন্তা করার লাইনটা মোটামুটি ভাবে ঠিক আছে আর কি। এখন উনি যে দাওয়াত দিতেছেন, সেটাই কি সেই দাওয়াত কিনা, সেটা একটা প্রশ্ন, সেটা তো আমরা আগেই বললাম। কিন্তু লাইনটা মোটামুটি ভাবে ঠিক আছে, যে সমস্ত কাজে আল্লাহর সাহায্য পাবেন, আল্লাহর পছন্দনীয় কাজ, অথবা আপনার ব্যর্থতা হোক, আপনার কথা কেউ না শোনক, তারপরেও আপনি রিওয়ার্ডেড হবেন, সেটার ভিতরে এটা হচ্ছে একটা কাজ আর কি, যেটা কথা সবসময় বলা হয়। এবং দাওয়াতি কাজের উপর আমাদের যে আমরা এখানেও হালাকা করছি, একটা বই আছে, আপনারা সবাই পড়ার চেষ্টা করবেন। বইটার বাংলাটা আউট অফ প্রিন্ট, কিন্তু আমরা বইটা শুধু দাওয়াতি কাজের জন্য ফটোকপি করেও বিলি করছি আর কি, শুধুমাত্র ইসের জন্য, মানে যেহেতু বইটা আউট অফ প্রিন্ট, বাংলাটা, ইংলিশটা পাবেন, মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। এই বইটার এটার উপর হালাকা করছিলাম আমরা এই যে
মসজিদে সিদ্দিকে, সেটা আগে পুরানো মসজিদে সিদ্দিকে, যন্ত্রপাতি অত ভালো ছিল না, কিন্তু সেটা আমাদের এসে লাগানো আছে, সব না হইলেও পুরা বই না হইলেও আমাদের চ্যানেলে লাগানো আছে, মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। বাংলাটা হচ্ছে নবীদের দাওয়াতি নীতি। হ্যাঁ, দাওয়াতি কাজ কাকে বলে, এটা দাওয়াতি নীতি কি, মানে দাওয়াত দিতে হইলে মানুষকে তার প্রিকন্ডিশন আছে। ওই বইটার শুরুতে আপনার প্রিফেস লিখছেন ডক্টর সালেহ আল ফৌজান, প্রিফেস লিখছেন। ওই প্রিফেসে উনি 7টা পয়েন্ট বলছেন। 7টা পয়েন্ট হচ্ছে, আপনারা সবাই জানেন হয়তো পয়েন্টগুলো, মানে যেমন ধরেন একটা পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্টে হচ্ছে যার দিকে দাওয়াত দিচ্ছেন সেই ব্যাপারে আপনার ডিপ নলেজ থাকতে হবে, প্রফাউন্ড নলেজ থাকতে হবে, এটা প্রথম শর্ত। এটা এরকম 7টা শর্ত আছে বা 7টা পিলার বলছেন উনি। এগুলো কিন্তু আমাদের সবাই জানা উচিত, দৈনন্দিন জীবনে সবাই জানা উচিত। এইটার উপর বেস করে আমার একটা লেকচার আছে, আমাদের ইসেই আছে, সিলেটে করছিলাম আমি প্রোগ্রাম, ওইটার রেকর্ডিংটা আমাদের ইসে আছে, আমাদের দাওয়াতি প্রচেষ্টা কেন ব্যর্থ হচ্ছে, আমাদের চ্যানেল লাগানো আছে এই ভিডিওটা। ঠিক উল্টাটা আর কি, ডক্টর সালেহ আল ফৌজান যা বলছেন সেগুলা না থাকাতেই তো ব্যর্থ হচ্ছে আমাদের এইগুলা। সেইভাবে আমি ওই লেকচারটা ফর্ম করছি আর কি, দাওয়াতি প্রচেষ্টা কেন ব্যর্থ হচ্ছে। এবং এই যে লাস্ট যে আসুন্নাহ কমপ্লেক্সে একটা প্রোগ্রাম হইলো না ওদের, আমি গেলাম, এই যে শেষ যে প্রোগ্রামটা হইলো এই যে ইসের ভিতরে, হ্যাঁ হ্যাঁ রামাদানে হইলো, রাইট, রামাদানে আগে ফেব্রুয়ারি মাসে হইলো। হ্যাঁ, ওই যে সুন্নাহ কনফারেন্স না কি বলে ওরা, বছরে একটা হয়। হ্যাঁ, ওইটাই আমি গেছিলাম, ওইটাতে প্রথম এই টপিকটা নিয়ে আমি কথা বলছিলাম যে আমাদের দাওয়াতি প্রচেষ্টা কেন ব্যর্থ হচ্ছে। আমার আরেকটা প্রোগ্রাম ছিল দুয়ারি পাড়ায় ওই দিনই বিকালে, যেই জন্য আমি আগে আসরের নামাজ পড়েই আমার এটা দিয়েছিলেন, আমি শেষ করে চলে গেছিলাম। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দাওয়াতি প্রচেষ্টা কেন ব্যর্থ হচ্ছে। এটা আমি ওই বইটার ওই লেখাটার উপর বেস করে করছিলাম আর কি। যাই হোক, এরপরে আবু সাইদ খুদরি ওনার বর্ণনা একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আবু দাউদ, মুসলিম এবং আবু দাউদের হাদিস। বলতেছেন, হুএভার অফ ইউ সিজ অ্যান ইভিল অ্যাকশন টেকিং প্লেস, তোমাদের যে কেউ যে একটা খারাপ কাজ হইতে দেখবা, ঘটতেছে আপনার সামনে, লেট হিম চেঞ্জ ইট উইথ হিজ হ্যান্ড, তাকে সেজন্য হাত দিয়ে সেটা প্রতিহত করে বা বদলায়। অ্যান্ড ইফ হি ইজ নট এবল টু ডু সো, সে যদি সেটা না করতে পারে, then with his tongue, তাদের জিহ্বা দিয়ে যেন করে, প্রোটেস্ট করে। and if he is not able to do so, then with his heart. এইটুক পর্যন্ত আমি হাফ প্যান্ট পরা বয়স থেকে জানি, কিন্তু এর পরের অংশটা যে এত ইম্পর্টেন্ট সেটা আমি হয়তো 40 বছর বা 45 বছর বয়সে শিখছি। এর পরের অংশটা কি বলতেছেন, দ্যাট ইজ দ্য উইকেস্ট লেভেল অফ ফেথ, সুপারলেটিভ কিন্তু, উইকেস্ট সবচেয়ে দুর্বল ইমান। এটার একটা মিনিং আছে, খেয়াল করছেন, এর নিচে কোনো ইমান নাই। তাহলে একটা খারাপ কাজ আপনার চারিদিকে ঘটতেছে আর আপনি কমপ্লেসেন্ট বা স্বাচ্ছন্দ্যে আছেন, ইউ বেটার চেক ইউর ইমান। আমরা এরকম করতেছি না? আমাদের রাস্তায় যে একটা আদান একটা ছবি টাঙানো আছে, আমাদের কি খারাপ লাগে? আমাদের কি মনে হয় যে এই জিনিসটা খারাপ? অথবা আমাদের সামনে কেউ জুয়া খেলতেছে দেখতেছি, আমরা মুখটা ফিরাই নেই, আমাদের সেই খারাপটা লাগে না। আমরা কোএক্সিস্ট করি খারাপ জিনিসের সাথে, সেটা বলতে চাচ্ছি। এখানে যেটা বলছেন মনে মনে ঘৃণা, মনে মনে ঘৃণা মানে আপনি ধরেন কথার কথা, ছেলে হারাম কাজ করে, বাপে মনে মনে ঘৃণা করে, কিন্তু ছেলেদের যখন দেখে তখন হাস্যা কোলাকুলি করে, হাত ধইরা করে, খাইতে বসায়, এই কথা বলা হয়নি। আপনি মনে মনে ঘৃণা মানে আপনার ব্যবহারে সেটা ফুটে উঠবে যে ইউ আর নট লাইকিং ইট। সেটা যেখানে যে লিভারেজ আছে আপনার, সেই লিভারেজ দিয়ে আপনি করবেন, সেই লিভারেজ দিয়ে আপনি বোঝাবেন যে মানে আপনি এটা পছন্দ করেন না। কালকে পিনাকির একটা দেখতেছিলাম, একটা খারাপ লোকের কথা বলতেছে, সমাজের খুব খারাপ লোক, অনেক অনেক পয়সা মানুষের আত্মসাৎ করছে, মানি লন্ডারিং করছে। তারপরে বলতেছে পলিটিক্যাল লিডার সবার মেয়ের বিয়ে গেছে, তো বলছে কেন বিরিয়ানি কি কম খাইছেন জীবনে, ওই বিরিয়ানি না খেলে হয় না? এইটা হলো ব্যাপার। আর আপনি যদি সত্যিই মনে করেন যে এই লোকটা দুষ্ট, এই লোকটা খারাপ, এই লোকটা জনশত্রু গণশত্রু, আপনি তার মেয়ের বিয়ে কেমনে যান? আপনি তার সাথে সামাজিকতা কিভাবে করেন? এটা হচ্ছে এটার মিনিং, যে আপনি মনে মনে ঘৃণা মানে আপনি লিভারেজটা প্রয়োগ করবেন। আপনার যদি যেটুকু লিভারেজ আছে, ধরেন আপনি এই দেশের খুব নাম করা যে লোকের কথা বলতেছি, সে বিজনেসম্যান, এই দেশের আপনি 1 নম্বর 2 নম্বর বিজনেসম্যান, আপনার সাথে তার খুব ভালো সম্পর্ক থাকার কথা এককালে ছিল। আপনি এখন জানছেন যে সে মানি লন্ডারিং করছে, কত লাখ কোটি টাকা কি করছে জানি। এটি যখন জানলেন আপনি ওখানে যাবেন না, জাস্ট টোকেন হিসাবে যাবেন না, যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ধার রেখে মারা যাইতো তাদের জানাজায় যাইতেন না,
এটা হলো ওয়ে অফ শোয়িং দ্যাট আমি এটাকে পছন্দ করি না। আপনার আর কোনো ক্ষমতা নাই, আল্লাহ রসুলের ক্ষমতা ছিল, আপনার ক্ষমতা নাই। আপনি হাত দিয়েও বন্ধ করতে পারবেন না, মুখ দিয়েও করতে পারবেন না, এইভাবে দেখাবেন। সেই ছেলের উপার্জন আপনি খাবেন না, সে কিছু নিয়ে আসলে বলবেন না না তোমার এটা তুমি নিয়ে যাও, আমি তোমার এটা খাবো না। এইটুক তো আপনি করতে পারেন। এইটুক করার জন্য তো আর হাত বা মুখের দরকার, কথা বুঝছেন না? যেখানে আপনি আপনার আর কোনো কিছু খাটে না, সেখানে আপনি দেখাই দিবেন যে ইউ আর নট লাইকিং ইট। এখানে যদি একটা খারাপ কথা হয় আল্লাহর নামে, আল্লাহ রসুলের নামে, ইসলামের নামে, উঠে চলে যাবেন আপনি। এটা হচ্ছে অ্যানাদার ওয়ে অফ শোয়িং ইট, তাই না? আপনি হাত দিয়ে পারলেন না, মুখ দিয়েও কইতে পারতেছেন না, আপনি উঠে চলে যাবেন, অথবা আপনি যাবেনই না সেইখানে। এইটা আমি শিখছি অনেক বয়সে। এটা মনে রাখেন যে একটা খারাপ কাজ আপনার সামনে ঘটতেছে, আপনার পাশে ঘটতেছে, আপনার ভিসিনিটিতে ঘটতেছে, আপনার মনে কোনো যদি খারাপ বোধ না আসে, আপনি আপনার ইমানকে বেটার চেক করেন যে আদৌ আপনার ইমান আছে কিনা। কারণ ন্যূনতম ইমান বলতেছেন এটা, এর নিচে কোনো ইমান নাই। আচ্ছা, এরপর বলতেছেন যে মূলনীতিগুলা বলতেছেন। এখানে উনি ওই যে ডক্টর সালাল ফজানের ওই লেখাটা না হইলেও কাছাকাছি কিছু জিনিসপত্র, ওইটার মতো না হইলেও কিছু কিছু জিনিস বলছেন যে দাওয়াতি কাজের মূলনীতি কি হবে। সেখানে প্রথমে বলছেন সিনসিয়ারিটি অফ ইন্টেনশন, নিয়তটা আপনার খালিস হইতে হবে। আপনি কেন দাওয়াতি কাজ করবেন? কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, ইভেন সেটার সাকসেসের জন্য না। ইভেন সেটার সাকসেস হবে, সাকসেস হলে করবো না, করবো না, এরকম করবেন না। সাকসেস হচ্ছে টোটালি আল্লাহর কাছে, টোটালি আল্লাহর রিলম, আল্লাহর ব্যাপার। ইভেন নবীর ব্যাপারে আল্লাহ বলছেন এটা আল্লাহর ব্যাপার, নবীর ব্যাপার না। আপনার আমার ব্যাপারে তো প্রশ্নই উঠে না। সাকসেস হইল কি না হইল, অফকোর্স আপনি প্রজ্ঞা ইউজ করবেন, যেন তেনভাবে করবেন না, সেটা আরেকটা জিনিস। আপনি আপনার মতো করে চেষ্টা করবেন যেন এটা এফেক্টিভ হয়, যেন এটা মানুষ শুনে, যেন এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, ঠিক আছে। কিন্তু এটা হইলেই সাকসেস হয়ে যাবে, এইটাই হচ্ছে আপনার প্রথম ভুল। যদি আপনি মনে করেন যেটা হইলেই হয়ে যাবে, আমরা সেটা করব না। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা অনেক সময় আল্লাহ ফ্যাক্টরটা বাদ দিয়ে দিই। মানে ধরেন একটা, আমরা এখানে এই 1 তারিখে এখানে একটা আছে, হজের ট্রেনিং আছে। এখন আপনি চিন্তা করতেছেন কয়টা চেয়ার লাগবে, বা মাইক লাগবে, তো আপনার লাইটিং লাগবে, তো রেকর্ডিং লাগবে, তো একটু নাস্তা লাগবে, তো একটু আপনার মাথায় একবারও আসতেছে না যে আল্লাহর অনুমোদন লাগবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এই কথাটা আপনার মাথায় থাকে না যে সবচেয়ে প্রথমে আপনার শুরু করা উচিত ছিল যে আল্লাহ চাইলে হবে। যেটাই সাকসেসফুল, সেটা যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কাজটা, যে ব্যাপারটা যাই হোক, যত ছোট হোক যত বড় হোক, আল্লাহ চাইলে সাকসেস হবে, নাইলে কোনো সাকসেস নাই। এইটা দিয়ে দাওয়াতি কাজ শুরু হবে, কিন্তু ওইখান থেকে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক, আমার সমস্ত সামর্থ্য হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ চাইলে আমার সামর্থ্য হবে, নাইলে আমার সামর্থ্য নাই কোনো। এইখান দিয়ে শুরু হবে আপনার এফোর্ট। তারপরে আপনি সাকসেসের কথা চিন্তা করবেন না, আপনি বেস্ট, আপনার যেটা বেস্ট সেটা দিবেন। এটাতে এফেক্টিভ হবে কিনা সেটা ইসের ব্যাপার, আল্লাহর ব্যাপার। আর আমি তো কেউ না। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 10 বছর পরে যখন তায়েফে গেছেন, একজন মানুষ তার কথা শুনছে, একজন মানুষ তাকে আয়েশা বলছে যে আপনি ঠিক বলছেন, বা তাকে তার কপালে চুমু দিচ্ছে, তাকে একটু খাবার দিচ্ছে, বাকি সবাই তার ঢিল মারছে, তাই না? তো এইটা যদি নবীর অবস্থা হয়, আপনি আমি কে বলেন? সুতরাং সাকসেসের ব্যাপারে নেই। যাই হোক, আপনি শুধুমাত্র আল্লাহর জন্য করবেন, শো অফ করার জন্য না, ফেমের জন্য না, নেম ফেমের জন্য না, নামের জন্য না, মানুষে বলবে যে কত বড় দায়ী, কত সুন্দর করে বক্তৃতা দেয়, কত সুন্দর করে কথা বলে, এইসবের জন্য না। সূরা কাহাফ 110 নম্বর আয়াত কোট করতেছেন, সো হুএভার হোপস ফর দ্য মিটিং উইথ হিজ লর্ড, যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে। এটার মানে কি? যে ইমানদার, যে আশা রাখে সে, তার ইমান আছে। যে আশা রাখে না, তার কি ইমান আছে? না। আল্লাহ যখন কোরআনে এই টার্মে কথা বলেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, তখন আপনি বুঝবেন আল্লাহ, এটা কিন্তু ইমানের শর্ত। এই নেক্সট যে কথাগুলো আসতেছে এগুলো ইমানের শর্ত, ওইগুলো করলে সে ইমানদার, না করলে সে ইমানদার না। তো কি বলতেছেন আল্লাহ? লেট হিম ডু ডিডস অফ রাইটিয়াসনেস এন্ড অ্যাসোসিয়েট নান অ্যাজ পার্টনার ইন দ্য ওয়ার্শিপ অফ হিজ লর্ড। সেজন্য সৎ কাজ করে এবং ইবাদতে যেন কাউকে শরিক না করে। যখন আপনি শো অফ করার জন্য কিছু করলেন, মানুষের বাবা পাওয়ার জন্য আপনার শরিক হয়ে গেল না? আপনার তো শাহাদার শর্ত ভঙ্গ হয়ে গেল। শাহাদার শর্ত আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হবে, শর্ত আছে না, শর্ত ভঙ্গ হয়ে গেল। তো যখনই আপনি অন্য কারোর জন্য করতেছেন, মানুষের বাবা দিবে বলে, ইলেকশনে ভোট পাইবেন দেখা, অথবা আরো কিছু একটার জন্য, ব্যবসা পাইবেন দেখে করতেছেন, তখনই তো আপনার ঈদ শেষ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় হাদিস আসতেছে, মুসলিমের হাদিস, এটা খুব ফেমাস। আপনার ওই যে রিয়াদুস সালেহিনের প্রথম হাদিসটা, ইমাম নববীর 40 হাদিসের ভিতরেও আছে এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা প্রত্যেক মানুষের
কাজ হবে তার নিয়ত অনুযায়ী, নিয়ত অনুযায়ী সে কাজের প্রতিফল পাবে। নিয়তটা কেমন তার উপরে। আপনার নিয়ত যদি রং থাকে, আপনি এটা মানুষের জন্য করতেছেন, শো অফ করার জন্য করতেছেন, ইলেকশনে জিতার জন্য করতেছেন, বা আরেকটা কিছুর জন্য করতেছেন, আপনি সেই রিওয়ার্ড পাবেন না, উল্টা পানিশমেন্ট পাবেন আপনি। বলতেছেন যে actions are only by intention and every man shall get what he intended. আমলগুলা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। সে যা নিয়ত করছে সেই অনুযায়ী সে রিওয়ার্ড পাবে, তার নিয়ত অনুযায়ী সে প্রতিফল পাবে। Thus he whose migration was for Allah and his messenger, his migration was for Allah and his messenger. যে আল্লাহ এবং রসুলের জন্য হিজরত করছে, মক্কা থেকে মদিনায় আসছে সবকিছু ছেড়ে দিয়া, সে আল্লাহ এবং রসুলের জন্য হিজরত করছে, সে সেটার প্রতিফল পাবে। অর্থাৎ হিজরত একটা বড় জিনিস, কিন্তু আপনি খুব, ইটস নট ইজি। আপনি দেখেন আমরা ওই মানে কি বলে ওই কি 60 ফিট থেকে এখানে আসতে পারি না। হিজরত তো 3 রকমের, জানেন? 3 রকমের হিজরত। হিজরত ফ্রম এ প্লেস, হিজরত ফ্রম এ সিন, হিজরত ফ্রম এ পার্সন। একটা জায়গা থেকে হিজরত, একটা গুনার থেকে হিজরত, একটা মানুষ থেকে হিজরত। 3 ধরনের হিজরত। তো আমরা জায়গা থেকে হিজরত মানে এখানে একটা কমিউনিটি আছে, এখানে 5 ওয়াক্ত সালাত দিনী ভাইদের সাথে পড়তে পারবো, একই মসজিদে পড়বো, হ্যাঁ, সবাই পর্দা করে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই 5 ওয়াক্ত সালাত পড়ে, এটা একটা লিভেবল কমিউনিটি না? আমার তো উচিত তো মানে 2টা পয়সা লস হয়েও যদি ওইখানে 10,000 টাকা ভাড়া বাসার, এখানে 15,000 টাকা কষ্ট করে 5,000 টাকা এক্সট্রা দিয়েও আমার এখানে চলে আসা উচিত, তাই না? হিজরত কিন্তু সহজ না, আমরা পারি না, আমরা এইটুক লাইন ক্রস করতে পারি না, এইটুক জায়গা ক্রস। আমি বলতেছি না এখানে আসতে হবে, আপনি আরেকটা কমিউনিটিতে যান, যেখানে গেলে আপনি যেখানে প্রতিটা মানুষকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে, আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে প্রত্যেকের সাথে পড়তে পারবেন। আরেকটা জায়গায় যান, আমি এখানে বলতেছি না, আমি বলতেছি যে আমরা যে এখানে আছি সেখান থেকে আমরা মুভ করতে চাই না, কিন্তু এটার একটা কমপ্লেসেন্সি আছে, আমরা ইউজড হয়ে যাই একটা নেইবারহুডে, তারপরে আমাদের ওটা ছাড়তে খুব, এটা স্বাভাবিক, এটা ছাড়তে খারাপ লাগে। এই জন্য যারা সমস্ত কিছু ছাড়া মদিনার থেকে, মক্কা থেকে মদিনায় আসছে তৎকালীন ওই সময়টায়, ওই প্রথম দিকের হিজরত যেটা আর কি, মানে তখন এখানে যাদের কথা বলা হচ্ছে, এখানে ওই হিজরতের কথাই কিন্তু বলা হচ্ছে, তাদের হিজরত কিন্তু সহজ না, তাদের সবকিছু ফালায় আসতে হয়েছে, কারো কারো তো সব দিয়ে আসতে হয়েছে। মানে একজন খুব প্রতিপত্তিশালী সাহাবী, বিদেশি, মানে মানে বিদেশ থেকে এসে সেটেল করছিলেন মক্কায়, উনি যখন আসতেছেন ওনাকে কাফেররা ধরছে, ধরে তারপরে উনি বলছেন যে আমি যদি আমার সবকিছু দিয়ে দিই তোমরা যাইতে দিবা? বলে হ্যাঁ যাইতে দিব। বলতে ঠিক আছে, তোমাদের সবকিছু তোমাদের, মানে ওনার অনেক ঐশ্বর্য ছিল, সবকিছু তোমরা নিয়ে যাও, এইভাবে আসছেন তারা। ইটস নট ইজি, কিন্তু এই জন্য বলতেছেন যে আল্লাহ এবং রসুলের জন্য যে করছে তার রিওয়ার্ড সেটাই। আর যে মেয়ে মানুষের অন্য কিছুর জন্য করছে, দুনিয়ার জন্য বা কোনো মেয়ে মানুষের জন্য বিয়ে করার জন্য করছে, তারটা সেটার জন্যই, আর সে ওই রিওয়ার্ডটা পাবে না, তার হিজরত ওইটার জন্য না, সেটা আসতেছে পরে। তো বলতেছেন যে and he whose migration was to achieve some worldly benefit, যার হিজরত কোন দুনিয়াবি লাভের জন্য, or to marry a woman or to marry some woman, অথবা কোনো একটা পার্টিকুলার মেয়েকে বিয়ে করার জন্য, his migration was for whatever he migrated for, তারটা হলো ওটার জন্যই। তার মানে এটার ওই হিজরত হইল না। হ্যাঁ, যেটা বলতেছিলাম, একটা প্রসঙ্গত যখন আসলো, 3 ধরনের হিজরত বললাম। ফ্রম এ প্লেস, কাফের দেশ থেকে মুসলিম দেশে আসলেন, অথবা নিজের দেশের ভিতর একটা সিনেমা পল্লীতে ছিলেন আপনি, যেখানে সব সিনেমা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বসবাস করে, মাঝখানে আপনি আটকায় গেছেন, ওইখান থেকে আপনি একটা বেটার জায়গায় গেলেন যেখানে আপনি আল্লাহর মতো করে চলতে পারবেন, এটা হলো হিজরত ফ্রম এ প্লেস। আর একটা কি, হিজরত ফ্রম এ সিন, একটা গুনাহ থেকে হিজরত। আপনি একটা গুনাহ করতেন, ছাড়তে পারতেছিলেন না, সিগারেট খাইতেন, খুব কষ্ট করে ছেড়ে দিলেন, হিজরত ফ্রম এ সিন। পার্সন থেকে হিজরত, একজনের সাথে থাকলে আপনি খালি সিনেমার গল্প করেন, অথবা মেয়েদের গল্প করেন, বা অলফল কথাবার্তা বলেন, তাকে ত্যাগ করলেন আপনি, এটা মানে হিজরত ফ্রম এ পার্সন। এবং সেটার একটা স্টেজে আপনি বয়কটও করতে পারেন, কাউকে বয়কট করতে পারেন, যদি সে গুনাহ না ছাড়ে, বারবার বলছেন আপনি, তাকে বয়কট করতে পারেন যদি সেটাতে তার লাভ হয়। এটার ক্লজ আছে, যদি দেখেন সেটাতে তার লাভ আছে না, অনেক সময় লাভ আপনার খুব জানের দোস্ত, না তুই যদি এরকম করিস আমি তোর সাথে, তুই বিড়ি খেলে আমি তোর সাথে থাকবো না। সে খুব চিন্তা করলো যে আমি ক্লাস 3 থেকে এই ছেলের সাথে একসাথে থাকছি, এখন ইউনিভার্সিটিতে পড়ি, কইতেছে বিড়ি খাইলে আমার ছেড়ে দিবে, কাজ হইতেও পারে, তাই না? এই ধরনের বয়কট বা এই ধরনের হিজরত, এটা হিজরত ফ্রম এ পার্সন। যাই হোক, ওই ইমাম কি বলে এটা, রিয়াদুস সালেহিনের প্রথম এইটা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের যে এক্সপ্লেনেশন, ওটার ভিতরে এই কথাগুলো ডিটেলস আসছে, অনেক কিছু শেখার আছে আসলে। এই বইগুলো আপনারা নিজেরাও কালেক্ট করে পড়তে পারেন, মানে এই সৌদি আরব থেকে প্রকাশিত, ইংরেজিটাই কিনেন, বাংলাটায় ওই ফটোকপি হয়ে যায় আর কি। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের গুলা তো ওনার ছাত্ররা লিখছেন ওনার নোট থেকে, উনি ক্লাস নিছেন ওই নোট থেকে, ওনার মৃত্যুর পরে কিন্তু এটা কম্পাইল করা হয়েছে। তাহলে একটা
চেঞ্জ হলো, এখানে একটা মানে 2 হাত হলো, তারপরে আরবি থেকে ইংলিশে আসছে, একটা ফটোকপি হলো, আবার আবার ইংলিশ থেকে যদি বাংলায় পড়েন তাহলে আরেকবার ফটোকপি হবে, তাহলে ওইটা একটু ঝাপসা হয়ে যেতে পারে আর কি। এই জন্য চেষ্টা করবেন যত ক্লোজারটা পড়তে, আরবিটা পড়তে পারলে তো বেস্ট, না পারলে ইংলিশটা যেটা সৌদি আরব থেকে পাবলিশ সেটা চেষ্টা করবেন পড়তে আর কি, ইনশাআল্লাহ। যাই হোক, এটা মুসলিমের হাদিস গেল, আমরা আগাই একটু। এরপরে বলতেছেন যে আল্লাহর ওয়াস্তে ছাড়া, আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কারণে যারা সৎ কাজে আদেশ করেন, মন্দ কাজে নিষেধ করেন, দেয়ার ডিডস উইল নট বি অ্যাকসেপ্টেড, তাদের সেই ব্যাপারটা অ্যাকসেপ্টেড হবে না। ইনস্টেড অফ আর্নিং রিওয়ার্ডস দ্যাট উড লিড দেম টু প্যারাডাইজ, দে উইল আর্ন সিনস দ্যাট উড লিড দেম টু হেল ফায়ার। জান্নাতে যাওয়ার পরিবর্তে যারা জাহান্নামী হবেন, তাদের নিয়ত রং হওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তে ছাড়া, আল্লাহর জন্য ছাড়া যদি অন্য কোনো কারণে তারা করেন। এবং আপনারা জানেন ইমানের পরে ইবাদত কবুলের 2টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে, 1 মাইক্রন অন্য কারোর জন্য হইতে পারবে না, অন্য কাউকে খুশি করার জন্য হইতে পারবে না, অন্য কাউকে ইমপ্রেস করার জন্য হইতে পারবে না, অন্য কারোর কাছে কোনো স্বার্থ আদায়ের জন্য হইতে পারবে না, কোনো সুনামের জন্য হইতে পারবে, 1 মাইক্রন না, এমনকি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য না, 1 মাইক্রন না। ইবাদতের সমস্তটাই আল্লাহর জন্য মানে ন্যস্ত হইতে হবে, প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে সেই ইবাদত এর কাজ রাসূলের দেখায় দেওয়া পদ্ধতিতে করতে হবে, সুন্নাহ অনুযায়ী করতে হবে, অন্তত সুন্নাহর ব্র্যাকেটের ভিতর থাকতে হবে। সুন্নাহ কিন্তু অনেক বড় একটা শব্দ, তার ব্র্যাকেটের ভিতর থাকতে হবে। রাসূল যে করছেন, যখন ডিফাইন করছেন ধরেন সালাত, তার ভিতর আবার ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, মুবাহ অনেক কিছু আছে না, সেইগুলা জেনে জেনে আপনি করতে পারেন, সেই ব্র্যাকেটের ভিতর থাকলেই হয়েছে আর কি, সেই ব্র্যাকেটের ভিতর থাকতে হবে। ধরেন আমরা হাত এইভাবে বাঁধি, আমি এখানে বাঁধলাম না, আমি ছেড়ে দিলাম হাত, স্টিল আমি ব্র্যাকেটের ভিতরে আছি, অ্যাকর্ডিং টু ফরজ, ওয়াজিব, সুন্নাহ যেটা ডিফাইন হয়েছে নামাজে। যে জন্য মালিকি মাযহাবের যারা হাত ছেড়ে দেয়, কেউ বলে না যে তাদের সালাত হচ্ছে না, তারা হাত বাঁধে না। তাইলে আমি মোটামুটি ব্র্যাকেটের ভিতর থাকবো আর কি, সেই ইবাদতের কাজটা করতে গেলে। আচ্ছা গেল, এরপরে আসতেছে সূরা কাহফ, আবার 103, 106 নম্বর আয়াত, 103, 4, 5, 6। হে সে ও মোহাম্মদ, রাসূলকে আল্লাহ বলতেছেন, শ্যাল উই টেল ইউ দ্য গ্রেটেস্ট লুজার্স ইন রেসপেক্ট টু দেয়ার ডিডস, আমরা কি তোমাদেরকে খবর দিব বা বলবো, জানাবো যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের কর্মকাণ্ডের ব্যাপারে, কাজকর্মের ব্যাপারে, যারা যা করছে আমলের ব্যাপারে। They are those whose efforts have been wasted in this life while they thought that they were acquiring good by their deeds. এটা তারাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, যাদের এই দুনিয়ায় যত কিছু কাজ করছে, যত চেষ্টা করছে, সব ট্রেনে গেছে, সব বাজে খরচ হয়েছে, বাতিল হয়ে গেছে সব, অথচ তারা মনে করছে তারা কত ভালো কাজ করতেছে। নাউজুবিল্লাহ। এইরকম আমরা যদি ডেলিউশনের ভিতরে থাকি, আমরা কারেক্ট করে নেই, মৃত্যু আসার আগেই কারেক্ট করে নেই, তওবা করে নেই, যে আমরা যদি আমাদের ইন্টেনশন যদি ঠিক না হয়ে থাকে, আমরা যদি কাজ অন্য কোনো কারণে করে থাকি, ইভেন এটার এই কাজের সাথে আইসিডি বলি না আমি, যে ভলেন্টিয়ার্সদের চলে, একটা কথা বললাম না গতদিন, যে ভেরি অল্প দিন হয় আমরা একজন ভাইকে সামান্য কিছু পয়সা দিচ্ছি তার কাজের জন্য, এছাড়া আইসিডির যত কর্মকাণ্ড আছে সব ভলেন্টিয়ার দিয়ে চলে, তারা অন্যখানে চাকরি করে, অন্যখানে কাজ করে, অন্য জিনিস করে, তারপরেও যখন যার সময়, সম্পদ, শ্রম, মেধা দিয়ে আমাদেরকে সাহায্য করে। হ্যাঁ, তো এগুলো গুড ডিডস, কিন্তু এই গুড ডিডস এর ভিতরে যদি অন্য কোনো ভেজাল থাকে ইন্টেনশনে, তাইলে সাবধান হয়ে যাওয়া, এই আয়াত আরেকবার সাবধান বাণী আর কি। দোজ আর দ্য ওয়ান্স হু ডিসবিলিভ ইন দ্য ভার্সেস অফ দ্য লর্ড, এরাই হচ্ছে তাদের যে তার মানে রবের আয়াত সমূহে অবিশ্বাস করে, আল্লাহ সরাসরি অবিশ্বাসী বলতেছেন তাদেরকে। অ্যান্ড ইন দেয়ার মিটিং হিম, এবং ওই যে আল্লাহর সাথে সাক্ষাৎ কথা বললাম না, ওইটা অবিশ্বাস করে, কারণ ওইটা বিশ্বাস করলে তো শুধু আল্লাহর জন্যই করতো সে। মানে এগুলো ইমানের শর্ত, যে আপনার সমস্ত ইবাদত, সমস্ত ভালো কাজ আপনি আল্লাহর জন্য করবেন, এটা আপনার ইমানের শর্ত। সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য, আগে যেটা বললাম, 1 মাইক্রন অন্য কারোর জন্য হবে না। সো দেয়ার ডিডস হ্যাভ বিকাম ওয়ার্থলেস, এবং তাদের সৎ কাজগুলা মিনিংলেস হয়ে গেছে, মানে মূল্যহীন হয়ে গেছে, অর্থহীন হয়ে গেছে। And we will not assign to them on the day of resurrection any weight, এবং এটার কোনো ওজন থাকবে না ঈশের দিন, কিয়ামতের দিন। এই সম্বন্ধে একটা আমি বলছি, একদম বিদেশি স্কলারের কথা আগে বলছি, কেউ কেউ শুনছেন, কেউ কেউ হয়তো শোনেন নাই। এইসব আয়াত যখন নাজিল হচ্ছে, তখন নাকি কাফের মুশরিকরা জিজ্ঞেস করতো যে এইটা কি করে হয়, যে আমরাও ভালো কাজ করব, তোমরাও ভালো কাজ করবা, আমাদেরটার কোনো ওজন থাকবে না, আর তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কি করে হয়? কাজ তো একই। ধরেন তারাও অতিথি
আরবরা স্বভাবগতভাবে তারা মুসাফিরদেরকে খাওয়াইতো, রাখতে দিত, আশ্রয় দিত, অতিথিদের করতো, ভালো ভালো কাজ যেগুলো আর কি, তাদের মতে ভালো কাজ যেগুলো ইসলামের সাথে কমন। কতগুলো কাজ আছে না কমন, আরবদের অনেক কাজ কিন্তু ইসলাম গ্রহণ করছে, যেগুলা ভালো কাজ এবং কমন কাজ, যেগুলো আমরাও মনে করি ভালো, ইসলাম মনে করে ভালো, আরবরাও করতো, সেগুলো কিন্তু ইসলাম আপহোল্ড করছে। তো বলতেছে তোমরাও করবা, আমরাও করবো, তোমাদেরটা ওজন থাকবে, আমাদেরটা থাকবে না, কেমনে করে হয়? তো এটা নিয়ে একদম বিদেশি স্কলার বলছেন যে ওই ওজনের কথা বলছে, যে মাস মাস ভর আমার ওজন ধরেন কথার কথা 70 কেজি বা 60 কেজি ধরেন, আমার ওজন 60 কেজি, মানে আমার ভর ওজন হচ্ছে 60 কেজি ওয়েট, মানে আমি এখানে পৃথিবীতে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ যেটা জি, সেটার জন্য আমি ফিল করি যে আমার ওজন হচ্ছে 60 কেজি ওয়েট। এখন এই আমি যখন মহাশূন্যে যাব, তখন মহাশূন্যে কি জি জিরো, জি তো জিরো, ওইখানে কিন্তু আমার কোনো ওজন নাই, আমি জাস্ট এইভাবে ডিগবাজি দিতে চাইলে পাটা উপর দিকে মাথাটা নিচে দিকে থেকে আমি শূন্যে ভাইসে থাকবো, আমার কোনো ওজন নাই, জিরো ওজন। চাঁদে গেলে আমার ওজন কত? 10 কেজি ওয়েট, 6 ভাগের 1 ভাগ। তাইলে আপনার ভরকে কি দিয়ে গুণ করলে ওজন ফিল করবেন? জি দিয়ে গুণ করলে, জি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো ওই স্কলার বলতেছেন যে কিয়ামতের দিন যেখানে ওজন করা হবে, যে পাল্লায় আপনার আমল ওজন করা হবে, সেখানে ওই জি এর জায়গায় আসবে আপনার ইমান ফ্যাক্টর আর কি, আপনার ইমানের ফ্যাক্টর। ইমান যদি 100% থাকে তাহলে 100 দিয়ে গুণ হবে, বা যা ওজন তাই থাকবে। ইমান যদি ধরেন অর্ধেক থাকে বা আধা আধি থাকে, তাহলে আধা দিয়া, জিরো থাকলে জিরো, মানে কাফেরটা জিরো, কাজে তার সমস্ত সৎ কাজ মানে স্ক্যাটার ডাস্টের মতো, আল্লাহ মাত্র বলছেন, মানে ধূলিকণার মতো হবে, কোনো কাজে লাগবে না, কোনো ওজন থাকবে না সেটা। তো বলতেছেন উই উইল নট অ্যাসাইন টু দেম অন দ্য ডে অফ রিজারেকশন এনি ওয়েট, ব্র্যাকেটে ইম্পর্টেন্স, দ্যাট ইজ দেয়ার রিকম্পেন্স, এটাই হচ্ছে তাদের প্রতিফল। ড্যাশ দিয়ে বলতেছেন হেল, মানে দোজক, জান্নাত, সরি জাহান্নাম, মাফ করবেন, জাহান্নাম। ফর হোয়াট দে ডিনাইড, কিসের জন্য এটা পাবে তারা? যা তারা অস্বীকার করছে। and because they took my sign and my messengers as in ridicule, তারা আমাদের আয়াত সমূহকে এবং আমাদের নবী রসুলদেরকে ঠাট্টার বস্তু, হাসি ঠাট্টার বস্তু হিসাবে, বিদ্রুপের বস্তু হিসাবে গ্রহণ করছে। আছে না মানুষ বিদ্রুপ করে না? বাংলাদেশে করে, নবী রসুল ওয়াহি কোরআন নিয়ে বাংলাদেশে বিদ্রুপ করে, আছে না? জনগোষ্ঠী করে। তসলিমা নাসরিন চলে গেছে, কিন্তু অনেক আছে না এখানে এক্সিস্টিং আছে, আসিফ মহিউদ্দিন, তসলিমা নাসরিন, এরা তো আচ্ছা যাই হোক বাইরের থেকে করে, এই দেশের ভিতরে বসে করতেছে, অনেক আছে, এখনো আছে, করতেছে। এরপরে একটা হাদিস দিতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায়, বুখারীর হাদিস, whoever performs a good deed that we have not ordered anyone to do or is not done in accordance with our way, যে কোনো একটা ভালো কাজ করে, বিদআতের কথাই বলা হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বিদআতের কথাই বলা হচ্ছে, যে এমন কোন ভালো কাজ করে যেটা করতে তাকে বলা হয় নাই। তার মানে কি? সৎ কাজটা করতে হবে। আমরা আগে বলছি যে সওয়াবের কাজ, সৎ কাজ মানে কি? সওয়াবের কাজ না, আমরা সওয়াবের কাজ, তো সৎ কাজ করতেছি, সওয়াবের কাজ, সওয়াব হবে, আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো, আল্লাহর নৈকট্য লাভ করবো, আল্লাহ পছন্দ করবেন, আমাদের সওয়াব হবে, এই তো ব্যাপারটা। 5টা জায়গার একটা জায়গায় দলিল থাকতে হবে, আর নাহলে সেটা সৎ কাজ না, সেটা বেদাত। প্রথমটা হচ্ছে আল্লাহ অর্ডার করছেন, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ রসুল অর্ডার করছেন, তৃতীয়টা হচ্ছে আল্লাহ রসুল অর্ডার করেন না কিন্তু নিজে করছেন, চতুর্থটা হচ্ছে নিজেও করেন নাই কিন্তু তার সামনে করা হয়েছে একটা ভালো কাজ, কিন্তু উনি নিষেধ করেন নাই। এটা একটা উদাহরণ হচ্ছে মাগরিবের আজানের পরে নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়ি না আমরা, সালাফি মসজিদগুলোয় পড়ি। এটা আনাস বিন মালিকের বর্ণনায় আসছে যে ওনারা পড়ছেন, আল্লাহ রসুল পড়েন নাই, কিন্তু ওনারা পড়ছেন, কিন্তু রসুল নিষেধ করেন নাই। এটা একটা দলিল। 4টা গেল। আর 5 নাম্বারটা হচ্ছে সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন কোন একটা কাজ। সেরকম কাজ আছে, যেমন ধরেন কোরআন কম্পাইল করা, মুসাফ বানানো, এটা সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন, এটা রসুল করে যান নাই। সুতরাং এইটাও একটা সৎ কাজ। আজকে যদি আপনি হাতে লিখে, আগে তো হাতে লিখতো, এখন তো ধরেন মেশিনে হয় বা ইসে হয়, আগে কিন্তু হাতে লিখে লিখে কোরআন মানুষ লিখতো কেন? ডিস্ট্রিবিউট করার জন্য, বা কোথাও দেওয়ার জন্য, বা কাউকে করার জন্য। সেটাও একটা সৎ কাজ। কোত্থেকে আসছে দলিল? সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন, সেখান থেকে আসছে। এই 5টা উৎসে আপনাকে বাইর করতে হবে যে এটা সওয়াবের কাজ, এটা সৎ কাজ। যদি না থাকে তাহলে সেটা বেদাত। তাহলে আমরা সৎ কাজ এবং মানে কি বলে সওয়াবের কাজ এবং দুনিয়াবি কাজ, মান্ডেন কাজ, দুনিয়াবি কাজ, শার্ট পরছি, জামা পরছি, স্যান্ডেল পরছি, ফ্যান চালাইতেছি, ঘড়ি দেখতেছি, এগুলো হলো দুনিয়াবি কাজ।
এটার ব্যাপারে মূলনীতি মনে রাখবেন, দুটা মূলনীতি। প্রথমটা হচ্ছে ইবাদতের জিনিসের ব্যাপারে বা সওয়াবের জিনিসের ব্যাপারে মূলনীতি হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যেটার দলিল নাই। সওয়াবের কাজ মনে করে এমন কোনো কাজ করা যাবে না। অর্থাৎ সওয়াবের কাজ করতে হলে অবশ্যই দলিল থাকতে হবে যে এটা কোথা থেকে আসছে, কেন করতেছেন আপনি, কে বলছে করতে, কোথা থেকে আসছে, দলিল থাকতে হবে সওয়াবের কাজ। তাহলে অল্প কিছু কাজ সওয়াবের কাজ হবে, বাকি কাজগুলো কিন্তু এর বাইরে। আমি বাথরুমে যাই, এটা করি, ওটা করি, এগুলা আরেকভাবে হয়তো সওয়াবের হইতে পারে, কিন্তু একটা ওয়ার্শিপ বলতে যেটা বোঝায় সেটা না। কিন্তু আরেকভাবে সওয়াবের জন্য আপনি যদি ওইটাও একটা ওয়ার্শিপ বানায় নেন, রাস্তায় হাঁটতেছেন, জিকির করতে করতে হাঁটতেছেন, সেটা আরেকভাবে। যাই হোক, সেটারও দলিল থাকতে হবে, সেটারও কিন্তু দলিল আছে। যাই হোক, আর মান্ডেন যেগুলা দুনিয়াবি কাজ, 60% প্যান্ট পরছেন, ঘড়ি পরছেন, ফ্যান চালাইতেছেন, এগুলোর ব্যাপারে কি সব কিছু করা যাবে এক্সেপ্ট যেটা স্পেসিফিক্যালি নিষেধ করা হয়েছে সেটা ছাড়া। যেমন আমি পরবো, আমি একটা জামা পরবো, দুনিয়ার কত মেটেরিয়াল আছে, 1 কোটি মেটেরিয়াল আছে, সবকটা জায়েজ, খালি একটা না জায়েজ বা দুইটা না জায়েজ। একটা হলো সিল্ক, আরটা হলো যদি সোনার জরি দিয়া যদি কেউ কাপড় বানায়, কথার কথা, সেটা বানায় না সাধারণত, বা যদি কেউ বানায় তার বড় লোক সোনা দিয়া বানাইলো কাপড়, সেটা পরা না জায়েজ হবে, মেটেরিয়াল যদি আমরা বলি, তাই না? আর 1 কোটি মেটেরিয়াল পাবেন আপনি যেগুলো জায়েজ। তাইলে স্পেসিফিক্যালি যা নিষেধ করা হয়েছে সেটা ছাড়া দুনিয়াবি কাজ সব জায়েজ। ড্রিঙ্কস, যেমন মদ নিষেধ করা হয়েছে, কিন্তু কত ধরনের আছে না আপনার, এই ফ্রেশ জুস তো, ড্রিঙ্কও তো, এইটা তো সেটা, সব জায়েজ। আর শরীরের জন্য ভালো কিনা সেটা আলাদা হিসাব, সেটা দেখেন, কিন্তু সব জায়েজ বেসিক্যালি। আচ্ছা, তারপরে বলতেছেন, শেষ হয় না আমার হাদিসটা, এনিওয়ান টু ডু or is not done in accordance with our way, অথবা সুন্নাহ যদি না করা হয়, then the deed will be rejected and will not be accepted, সেই কাজ বাতিল এবং সেটা গ্রহণ করা হবে না। অর্থাৎ বিদাতের কথা বলা হয়েছে এখানে। এই হাদিসটা কোট করা হয় বিদাতের ব্যাপারে, যে যেটার কোনো দলিল নাই, যেটা আমাদের কোনো, আমরা করতে বলি নাই, সেরকম কোনো কাজ যদি করে তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে না, সোয়াবের মনে করে যদি করে, গুড ডিড মনে করে করে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে উইজডম। প্রথমটা বললাম ইখলাস, 2 নম্বরটা হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা সহকারে আপনি দাওয়াতি কাজ করবেন। প্রজ্ঞার ভিতর, প্রজ্ঞার ব্র্যাকেটটা অনেক বড়। এরপরে বলতেছেন যে উইজডম বলতে কি বোঝাচ্ছি আমরা, পিপল মাস্ট বি নলেজেবল ইন অর্ডার টু অ্যাসেস দ্য সিচুয়েশন অফ দ্য ইভিল দে আর ট্রাইং টু স্টপ। যে খারাপ কাজটা আপনি আটকাইতে চাচ্ছেন সেটার অবস্থাটা ওই সমাজে কি, সেটা বোঝার মতো আপনার প্রজ্ঞা থাকতে হবে, আপনার নলেজেবল থাকতে হবে, আপনার জ্ঞান থাকতে হবে। ধরেন আমি একটা কথা বলি, প্যারিসের একটা শুড়িখানা, পাব, ওইখানে ঢুকে বললাম, হ্যাঁ তোমরা মদ খাইতেছো, মদ খাওয়া হারাম জানো না, আমার নিয়ে হাসবে ওইখানে। সে আল্লাহ বিশ্বাস করে না, সে আল্লাহ বিশ্বাস করে না, তার কই থেকে দাওয়াত দিতে শুরু করতে হবে যে আল্লাহ একজন আছেন, তাওহীদ, তারপরে কোরআন, তারপরে তার বিধানে আইসা আপনি একসময় বলবেন যে মদ খাও না। আপনি ধ্যানকে বলেন, হ্যাঁ তোমরা মদ খাও না, আল্লাহ না করছেন, আপনার বলবেন বাইরে যায় থেকে। এইটা হচ্ছে ওই নলেজ থাকা, সিচুয়েশন বোঝার জন্য আপনার নলেজ থাকা, যে কোন জায়গায় কতটুকু কখন বলতে হবে, সেই ব্যাপারটা। ইন অর্ডার টু অ্যাসেস দ্য সিচুয়েশন অফ দ্য ইভিল দে আর ট্রাইং টু স্টপ, যেটা আপনি স্টপ করতে চাইতেছেন সেইটার সিচুয়েশনটা বুঝবেন। আমরা বলছি না, একটা গল্প এখানে বলি আমি, আকরাম ভাইকে জিজ্ঞেস করছে, আমাদের হালাকায় জিজ্ঞেস করছে যে তাদের লোকালিটিতে কোথাও বাইরে আর কি, ফ্রিঞ্জেসে ঢাকার, সেই লোকালিটিতে আপনার নতুন দেখা যাইতেছে একটা ওই লাল কাপড় টাঙায় নিচে মোমবাতি জ্বালায়, মানে শুরু হইতেছে আর কি, জাস্ট প্রসেস, আসতে আলটিমেটলি একটা মাজার হবে আর কি। তো বলছেন যে এই শায়েখ, এটা যদি ভাঙা দিই, আমরা ভাঙা দিতে পারবো, আমরা, আমাদের সেই ক্ষমতা আছে, ভাঙা দিলে এখনই গোড়ায় শেষ হয়ে গেল। তো উনি বলছে, হ্যাঁ সেটা একটা বোঝার ব্যাপার আছে, যে ভাঙা দিলেন আপনি সরকারের কাছে কাইন্দে এটা কইল গিয়া যে দেখেন আমাদের মাজারটা, আমাদের বুজুর্গ এখানে শুয়ে আছেন, এটারে আমরা কিছুই কই না, কারো কোনো ডিস্টার্ব করতেছি না, খালি একটু যত্ন নিতেছিলাম দিছে ভাইঙ্গা। তখন দেখা গেল এই সরকার, মানে আমাদের তৎকালীন সরকার যেটাই থাকুক, তারা তখন মার্বেল পাথর দিয়ে এটা বানায় দিল। কারণ আমাদের সরকারের প্রধানরা কি করে, মাজার থেকে তাদের ক্যাম্পেইন শুরু করে না, সিলেটের শাহজালালের মাজার থেকে ক্যাম্পেইন শুরু করে, নাইলে ওই শাহ আমানত ওই যে চিটঙ্গের, সেখান থেকে চিটঙ্গের মেয়ররা তাদের ক্যাম্পেইন শুরু করে, ওই যে ভোট চাবে সেইটা। তো তাদের কাছে গিয়ে কি আপনার মাজারের এগেনস্টে কমপ্লেন করে কি কোনো লাভ হবে? তারা হয়তো মার্বেল পাথর দিয়ে ওটা বানায় দিবে। তো আকরাম ভাই বলতেছেন যে আপনার এই কাজটাতে কি লাভ হবে না লোকসান হবে, এটা বোঝার ব্যাপার আছে। এটা কিন্তু ইসলামের একটা বেসিক প্রিন্সিপাল, মাসলাহাত যেটাকে বলি। প্রতিটি কাজে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আপনার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, এটা আপনার চিন্তা করার ব্যাপার আছে। এবং সেই জন্য ওই কথাটা আসছে যে যদি একটা কথা, একটা হাদিস এটা, যে যদি কোনো একটা কথা বলা এবং না বলা সমান হয়, সম্ভবত আসার, এটা হাদিস না, যদি একটা কথা এখানে পড়ছি আমরা, যদি কোনো একটা কথা বলা বা না বলা সমান হয় তাহলে চুপ থাকাটা উত্তম। কথা বুঝছেন? আপনাকে আমি কিছু একটা বললাম, হ্যাঁ ভাই আপনি এরকম করে চলতেছেন কেন, আপনি পাত্তাই দিলেন না, আপনি তাহলে এটা ওয়েস্ট করলাম কথাটা না বলে। আমার চিন্তা করা উচিত কোন কথাটা কাজ হবে সেটা বলা।
অনেক সময় আছে না যে কোন একটা জায়গায় আপনার কথা বলার মিনিং নেই, 10 জনে অলরেডি একটা কথা এস্টাবলিশ করছে, আপনি আবার উঠে উঠে উপর বক্তৃতা দিলেন, মিনিংলেস কথা, এটা না বলাই উত্তম। হয় উত্তম কথা বলো না, চুপ থাকো, এই সেই সেই ক্যাটাগরিতেও আসবে এটা। আচ্ছা, তারপরে বলতেছেন দে শুড অ্যাসার্টেন ওয়েদার দে উইল বি এবল টু স্টপ দ্য ইভিল অর ওয়েদার দেয়ার অ্যাকশনস উইল লিড টু গ্রেটার হার্ম। অনেক সময় দেখলেন গ্রেটার হার্ম আনতে পারে আপনার একটা অ্যাকশন থেকে। এক বেটা নামাজ পড়ে না, এই তবলিগীরা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো বোঝে। এক বেটা নামাজ পড়ে না, তারা আপনি ইনসিস্ট করলেন রাত্রির পরে, চলেন না ভাই চলেন নামাজ পড়ে, তারা কিন্তু কখনো এটা বলে না। তারা বলেন নামাজ পড়তে যাই ভাই, বল দেখবেন ল্যাঙ্গুয়েজটা হবে যাই, বসি ভাই, উঠি ভাই, চলি ভাই, এইভাবে কথা বলে। কেন বলে? যেন আনসারটা নো না হয়। আনসারটা নো হইলে একটা হলো অ্যারোগেন্স চলে আসবে তার ভিতরে, আর 2 নম্বর হলো সে গুনাহগার হবে, মানে যিনি দাওয়াত দিতেছেন উনি গুনাহগার হবে, উনি তো চিরতরে বিমুখ করে দিলেন তাকে। আছে না, আপনি এমন ভাবে বললেন, আপনার বলতে বল যা আমি যুদ্ধেই যাবো না, মানে নামাজই যাবো না, কোনোদিন নামাজ পড়বো না, বলে ফেললো মুখ দিয়ে। একটা ঘটনা আমি বলি না, যে ডেস্টিনির এই ছিল হারুন, জেনারেল হারুন বাংলাদেশ আর্মির চিফ ছিল। তো 2001 সালের ইলেকশনের আগে, না 2001 না সরি 2008-এর ইলেকশনের আগে ওই টিভিতে হইতেছে কে কি করবে, উনিও ইলেকশনে দাঁড়াইছিলেন বোধহয়, বা কোন একটা চাইছিলেন, নমিনেশন চাইছিলেন, আমার মনে নেই এক্স্যাক্টলি। তো ওনাকে ওই এর আগেই বোধহয় জামাতিদের ছিল, ওরা আল্লাহর আইন চায়, আল্লাহর আইন চায়, বা আল্লাহর আইন দিয়ে শাসন করতে চায়, এইসব কথাবার্তা বলছে। ওনারা যখন জিজ্ঞেস করছে বা ওনার ইন্টারভিউ নিয়েছে, হয়েছে আমরা আল্লাহর আইন চাই না। এই যে কথাটা বললো উনি চিন্তা করে বলে নাই, কিন্তু উনি চিন্তা করে বলে নাই যে উনি আল্লাহর আইন চায় না, এটা উনি জামাতের বিরোধিতা করছে। তা আমি কি করলাম, আমি তার একটা এমন একটা গুনায় নিয়ে গেলাম যেটা ইরিভার্সিবল। কিন্তু আমাকে ওইখানে আমি হালাকা করতাম তখন ওই মহাখালী ডিএইচএস ব্রিগেডের বেগের বাসায়। তো আমার ওইখানে তো সব ডিফেন্সের লোকজন আছে, ওনারা জিজ্ঞেস উনি কি মুসলমান আছে নাকি। আমি বললাম এই ফতোয়া তো আমি দিতে পারবো না, উনি কেন কথাটা বলছে এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে যে উনি এটার মিনিং বুঝে কিনা, হুজ্জত কায়েম করতে হবে তবে। কিন্তু কথাটা কুফর। কেউ যদি বলে যে আমি আল্লাহর আইন চাই না, সেটা কুফর, কিন্তু সে কাফের কিনা এটা আমি বলতে পারবো না। এটা তো অনেক অনেক ইসের ব্যাপার, আপনার অনেক তাহকিকের ব্যাপার, এভিডেন্স কায়েম করার ব্যাপার। তো এরকম ব্যাপার আর কি, যে আপনি একটা গ্রেটার হার্ম করলেন। ওই যে প্যারিসের পাবে গিয়া বললেন তোমার মদ খাইতেছে কেন, ও বললে যে বাইরে যাবে এখান থেকে, মানে আর জীবনের তরে আপনার কোনো মুসলমানের কথাই শুনবে না, সে হয়তো কথার কথা বলতেছে। চিন্তার ব্যাপার আছে, আপনি লাভ করলেন না লোকসান করলেন। তো বলতেছেন যে এখানে যে এমন ভাবে বলবেন না দ্যাট উইল লিড টু গ্রেটার হার্ম, দে আর নট অ্যালাউড টু স্টপ দ্যাট ইভিল। যদি আপনি দেখেন যে বড় ক্ষতি হবে, তাহলে সেই মন্দ কাজ নিষেধ করতে যাবেন না। সময় নেবেন, ফিকির করবেন, চিন্তা করবেন, নীতি নির্ধারণে ঠিক করবেন কি করে সেটাকে। আসে না অনেক সময় করতে হয় না এটা, কার কাছে যাব, কিভাবে বলবো, কখন বলবো। আমি কিন্তু সবসময় বলি, ধর এখানে আমাদের এই পাড়াতে অনেক কাজ আছে যেটা আমরা পছন্দ করতেছি না, তো আমরা গিয়ে কিন্তু মাইরপেট লাগাইতেছি না, আমরা খোঁজ করতেছি যে কাকে বললে কাজটা হবে। যারে তারে বললে তো লাভ নেই, কাকে বললে কাজটা হবে। অনেক খারাপ কাজ আছে, বললে হবে হয়তো, বা ওরে বললে হবে, বা এরকম করে বললে হবে, বা ওইরকম করে বললে হবে, সেটা আপনার চিন্তা করার ব্যাপার আছে। এরপরে বলতেছেন যে পিপলস নলেজ শুড হেল্প দেম মেক দ্য কারেক্ট জাজমেন্ট। এই উইজডম কথাটা এই জন্য বলছেন, এটা কারেক্ট জাজমেন্ট মানে সঠিক ই করা। এই জন্য কিন্তু মুরব্বীদের কাছে আমরা অনেক সময় দেখবেন আপনার কোনো কনসার্ন না, আপনি এটা খেয়াল করেন নাই যে আপনার কোনো কনসার্ন না, বা আপনি দেখবেন যে অনেক প্রাইভেট একটা কথা বা অনেক অন্যরকম একটা কথা মানুষ মুরব্বীদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো এখানে আমার কি করা উচিত, কেন জিজ্ঞেস করে? তার এক্সপিরিয়েন্সটা অনেক দিনের, অনেক বেশি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখন আমরা দেখবো যে মানুষ বয়স্ক মানুষের কাছ থেকে দিন নিতেছে, তখন আমরা বুঝবো যে অর্ডার অফ থিংস ঠিক আছে। কিন্তু যখন দেখবো ইয়াঙ্গারদের কাছে, ওল্ডাররা গিয়ে দিন নিতেছে, তখনই বুঝবো যে সমাজে সমস্যা হয়ে দাঁড়াইছে। যে কারণ হচ্ছে এটা, এক্সপিরিয়েন্স আছে অনেক, উইজডম আছে অনেক। আচ্ছা, তো কারেক্ট জাজমেন্ট করতে হবে। দ্যাট ইভিল ইজ প্রেজেন্ট, অ্যান্ড প্রথম কথা ইভিল এটাই আপনাকে আগে জানতে হবে। অনেক মানুষ সেটাই জানে না, ঠিক না? আমি একটা মসজিদে নামাজ পড়ি যেখানে বলতেছে 2 পায়ের মাঝখানে 4 ইঞ্চি নাকি 4 আঙ্গুল ফাঁক থাকতে হবে। সে তো কোনটা ঠিক সেটাই জানে না, তাহলে সে সৎ কাজে কি আদেশ দিবে? ঠিক না কথাটা? সে কোনটা ঠিক সেটাই জানে না, সে সুন্নতকে বেদাত মনে করে, বেদাতকে সুন্নত মনে করে। তো তার তো এটা নিয়ে কথা বলাই উচিত না। এটা বলতেছেন যে আপনি কি করবেন, কারেক্ট জাজমেন্ট, দ্যাট ইভিল ইজ প্রেজেন্ট, মানে এটা যে ইভিল, এটার ব্যাপারে আপনার কারেক্ট জাজমেন্ট থাকতে হবে। অ্যান্ড ইট নিডস টু বি রিমুভড অর স্টপড, এবং এটা রিমুভ করতে হবে এবং করতে হবে, এই ব্যাপারে আপনার জাজমেন্টটা ঠিক হইতে হবে। অনেক সময় আপনার সৎ কাজ একটা বন্ধ করে দিতেছেন, আপনি চিৎকার করে বলতেছেন যে বান্দরের মতো হাত তুলে কি রকম নামাজ পড়ে, মানুষের থেকে বাইর করে দেন, আপনি এটাকে ইভিল মনে করতেছেন, কিন্তু আপনি ইভিল কাজটাই জানেন না কোনটা ইভিল, তাই না?
করে না এটা? আমাদের মানুষদের তো মসজিদ থেকে বাইর করে দিছে, অনেক জায়গায় চিটঙ্গে বাইর করে দিছে, ছুড়ে ফালাই দিবে বলছে বাইরে। Thus knowledge will help them remove any suspicion or doubt about the evil. নলেজ থাকলে আপনার এটা কি সত্যি ইভিল কিনা, নাকি আপনার মনে পছন্দ হইতেছে না দেখে আপনি এটা ইভিল বলতেছেন। যেমন আমার অনেকে জিজ্ঞেস করে 3/4 প্যান্ট পরা নিয়ে, আমি বলবো যে এটা সামাজিক রীতিনীতির বিরুদ্ধে যায় বা মানে ভদ্রতার বিরুদ্ধে যায়, কিন্তু এটা হারাম বলা যাবে না। 3/4 প্যান্ট হারাম বলা যাবে না, ঠিক আছে? এখন একজনের 3/4 প্যান্ট পরে আসছে, তারে দমকায় আপনি চিরতরে ইসলাম বিমুখ, মসজিদ বিমুখ করে দিলেন, আপনি কি লাভ করলেন না ক্ষতি করলেন? তাহলে এইটা কতটুকু ইভিল? এটা ইভিল মানে সামাজিক ভাবে এটা খুব সুন্দর দেখায় না। যেমন আপনার শরীরের ঊর্ধ্বাংশটা আপনি খোলা রাখতে পারেন পুরুষ হিসাবে, বাট এটা পরে কি আপনি রাস্তায় ঘুরবেন নাকি? অফিসে যাবেন? যাবেন না। ওইরকমই একটা সেন্সে 3/4 প্যান্টটা পরা উচিত না, কিন্তু এটা তো জায়েজ, আপনাকে বুঝতে হবে এটা জায়েজ। সুতরাং ওই কথার যেখানে বলতেছেন ওইখানে বলাটা কি উচিত কি উচিত না, এটা কিন্তু আপনার উইজডম থাকতে হবে জাজ করার জন্য, যে এইটাই কি কারেক্ট সময় বলার জন্য, বা এটাই কি প্রায়োরিটি বলার জন্য, বা এটাই কি ঠিক বলার জন্য, এটা কি বলবো ভালো হবে না খারাপ হবে, এই যে জাজমেন্ট গুলো আপনার থাকতে হবে। আমরা আজকে শেষ করে দিই, আমরা শেষ করতে পারলাম না, চ্যাপ্টারটা বড়, এটা আগেই বলছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যেটা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।